আদেশ যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। পারলে আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, পার্লামেন্টে আপনি ব্যাখ্যা দেন, আর তা না হলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে যে না 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিইনি। তাও তো বলেন না। স্বচ্ছ থাকলে বলেন। এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65-এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। কথা পরিষ্কার। আরেকটা জায়গায় বলা হচ্ছে এই গেজেটে নির্বাচনের প্রসঙ্গে 2 জায়গায় বলা হয়েছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত যে সাধারণ নির্বাচন সেটাই হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে এই আদেশের ভিত্তিতেই যে নির্বাচন, সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব কিন্তু এখন মন্ত্রী হয়েছে। হাতে ভোট দিলে তো উইদাউট নট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13ই নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি যে পার্লামেন্টে লাল বই দেখায় বলেন কোন পাওয়ারে বলেন, সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। অ্যামেন্ডমেন্ট একটা বাক্য, একটা শব্দ, একটা প্যারা, একটা অধ্যায় আপনি কিছু ছোটোখাটো কারেকশন করে দেবেন, কিন্তু সংস্কার, রিফর্ম, সংবিধানের চেতনা, দৃষ্টিভঙ্গি, স্ট্রাকচার, পুরা কাঠামোকে চেঞ্জ করে ফ্যাসিবাদী যুগের কর্তৃত্ববাদী শাসনের, দলীয় কারণে লুটপাটের সমস্ত কাঠামোর মানে আমূল শিকড়কেই চেঞ্জ করতে গেলে একটা ফিলোসফিগত, স্ট্রাকচারগত, বৈশিষ্ট্যগত একটা চেঞ্জ আনতে হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। এই জন্য ওখানে ওনাদের ভয়, এই রিফর্ম যদি হয়ে যায় তাহলে কর্তৃত্ববাদী হতে পারবো না, একদলীয় শাসন করতে পারবো না। ওই জন্য প্রধানমন্ত্রী হেড অফ দ্য গভর্নমেন্টও থাকবেন, আবার হেড অফ দ্য পার্টিও থাকবেন। তাহলে ঐক্যমত্য কমিশনে আমরা তো সেই প্রস্তাব মেনে নিয়েছি। আর অনেক গুরুত্বপূর্ণ, সময় নেই, এই কারণে ওনারা জুলাই সনদ মানার কথা বলেন। তার মধ্যে রহস্য হলো ওই 12-14টা চেঞ্জ, ভিন্ন মত, কিন্তু গণভোট মানতে চান না, কারণ ওখানে কোনো ভিন্ন মত নাই, যেহেতু ওটা 70% লোক হাতে ভোট দিয়ে ফেলেছে ওখানে। এবং শিশির ভাই বলেছেন, আজকের প্রবন্ধকার বেলায়েত ভাই চমৎকারভাবে বলেছেন যে ট্রানজিশন পিরিয়ডে একটা গণ অভ্যুত্থানজনিত কোনো আপৎকালীন সময় যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, একটা ট্রানজিশন পিরিয়ডে একটা অথরিটি তৈরি হয় জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার ভিত্তিতে এই রাষ্ট্রপতি যে অর্ডারটা দিয়েছেন, যেটা প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার, অর্ডিন্যান্স না, আদেশের মর্যাদা। এখানে আমাদের আজকে প্রবন্ধকার পরিষ্কার বলেছেন যে সংবিধানের আপনার মোস্ট প্রবাবলি 155 আর্টিকেলে বোধ হয় 105, যেখানে বলা হয়েছে যে অর্ডারটাও আইন। 152 আর্টিকেল 152-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা যেটা এসছে 13ই নভেম্বর, এটা একটা আইন। যে কোনো অর্ডিন্যান্স যখন পার্লামেন্ট থাকে না হয়, কিন্তু যখন পার্লামেন্ট শুরু হবে তখন অর্ডিন্যান্সটা পার্লামেন্টে পেশ করে অনুমোদন নিতে হয়, হয় অনুমোদন নাইলে রহিতকরণ পার্লামেন্টে আনতে হবে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নাই। আর শিশির ভাই তো হিস্ট্রি বলেছেন, স্বাধীনতার যুদ্ধে কোন কোন সময় থেকে কীভাবে অর্ডার হলো, আমি ওইদিকে আর গেলাম না। এর সাথে কথাগুলো যুক্ত করলাম যে এইগুলো কি আমাদের সর্বমন্ত্রী বোঝেন না? আর উনি কি করে বলেন যে আমরা গণভোট মানি না, এটা সংবিধানে নাই, জুলাই জাতীয় সনদের যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, শপথের কোনো বিধান নাই। হ্যাঁ, তো যখন লোকেরা কাউন্টার কথা বলে তো আপনারা যে নির্বাচনটা করেছেন সেটা তো একই আদেশের ভিত্তিতে নির্বাচন।
আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন যে একই তরকারি খাবেন, ঝোলটা খাবেন না গোস্তটা খাবেন। 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি গেজেটের 2টা সেন্টেন্স পড়ে শোনাই। এই যে সালাউদ্দিন সাহেব বলেন যে আমরা সংবিধানের আর্টিকেল 65-এর অধীনে নির্বাচন করেছি, এটা আমাদের কি বলে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাতে চান। আপনি দেখেন গেজেটের এক জায়গায় বলা আছে কোন পাওয়ারে এই আদেশটা জারি হলো। যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে, ওই যে আর্টিকেল 7-এ উইল অফ দ্য পিপল, আপনারা লয়ার সবাই জানেন উইল অফ দ্য পিপল ইজ সভরেইন। গেজেটে বলা হচ্ছে সেই জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন। কথা পরিষ্কার। আরেকটা জায়গায় বলা হচ্ছে এই গেজেটে নির্বাচনের প্রসঙ্গে 2 জায়গায় বলা হয়েছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত যে সাধারণ নির্বাচন সেটাই হচ্ছে সংসদ নির্বাচন। তাহলে এই আদেশের ভিত্তিতেই যে নির্বাচন, সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব কিন্তু এখন মন্ত্রী হয়েছে। তাহলে এই আদেশ যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। পারলে আপনি কোর্টে চ্যালেঞ্জ করেন, পার্লামেন্টে আপনি ব্যাখ্যা দেন, আর তা না হলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে যে না 12ই ফেব্রুয়ারি রেফারেন্ডামে আমরা নাতে ভোট দিয়েছি, হাতে ভোট দিইনি। তাও তো বলেন না। স্বচ্ছ থাকলে বলেন, অথচ আপনারা বিফোর ইলেকশন ক্যাম্পেইন করেছেন যে হাতে ভোট দেন। প্রথমে বলতে চাইনি, শেষের দিকে নিরুপায় হয়ে বলেছে। উত্তরবঙ্গে গেল সাঈদের কবর জিয়ারত করতে, লোকেরা সমালোচনা কি সবাই তো হার বলে, বিএনপি তো হার পক্ষে বলে না। একবার গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে হ্যাঁ আপনারা, এই তখন প্রধানমন্ত্রী না বিএনপির চেয়ারম্যান, বলে হাতে ভোট দেন। তাহলে হাতে ভোট দিলে তো উইদাউট নট অফ ডিসেন্ট ওই ব্যালটে 84টি সংস্কার আপনি মেনে নিয়েছেন। এখন বলে এটা মানি না, এইটা না মানলে প্রধানমন্ত্রী নাই, এই অর্ডার 13ই নভেম্বরের অর্ডার না মানলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই। আপনি যে পার্লামেন্টে লাল বই দেখায় বলেন, কোন পাওয়ারে বলেন? সেই পাওয়ারের ভিত্তি হচ্ছে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। এটা তো দেখা দেন না। সেজন্য এই আদেশ বৈধ, এই আইন বৈধ। এবং যে ইলেকশন হয়েছে, যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী ওনারা বলেন যে আমরা সেইভাবে ইলেকশন, সেই ইলেকশন হলে সংবিধান অনুযায়ী হলে তো 24-এর পরে 5 বছর গেলে 29 সালে হইতে হতো, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, বিদ্যমান সংবিধান। আর 26 ফেব্রুয়ারি ইলেকশনটা হয়েছে এই অর্ডারের ভিত্তিতে, বেসড অন দিস অর্ডার, 12 ফেব্রুয়ারি 26 সালে। এখন এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট হইবে। একই দিনে 2 ভোট, এই দুইটাই কিন্তু একটা অর্ডারের ভিত্তিতে হয়েছে। আমার ভাইরা আইনজীবী, আপনারা সবাই পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে 2টা কনফিউশন ওনারা তৈরি করছেন, একটা হচ্ছে সংশোধন আর একটা সংস্কার, আর একটা গণভোট আর একটা জাতীয় সনদ। এই 2 জোড়া শব্দের মধ্যে মারপ্যাচ লাগাইছে। এখন এই যে বেলায়েত ভাইয়ের প্রবন্ধের শিরোনামে বলা আছে যে আইনজীবীদের করণীয়ই হলো 2টা। আমি মনে করি একটা সংকট, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, অধিবেশন ডাকলো না, ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে অধিবেশন ডাকার কথা সংস্কার পরিষদে ডাকেননি।